দেখুন বন্ধুরা, মটরশুঁটির কচুরি আমি তৈরি করে নিয়েছি। আর দেখুন প্রত্যেকটা কচুরি একেবারে বলের মতো ফুলে উঠেছে। আর দেখুন একটাও পুর কিন্তু বাইরে বেরিয়ে আসেনি। এর মধ্যে থেকে একটা দেখুন ভেঙে আপনাদের দেখাচ্ছি। ভিতরেও দেখুন পুরটা দেখুন একটু কিন্তু এক জায়গাতে জমে নেই। নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি শীতের মটরশুঁটি দিয়ে এক দুর্দান্ত স্বাদের নিরামিষ মটরশুঁটির কচুরির রেসিপি নিয়ে। শীত চলে যাবার আগে এই মটরশুঁটি দিয়ে নিরামিষ মটরশুঁটির কচুরিটা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। খেতে অত্যন্ত সুস্বাদু হয়। আশা করছি খুব ভালো লাগবে। রাতের ডিনার কিংবা সকালের জলখাবারে আপনারা এটা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আর খুব সহজভাবে চটজলদি রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। আর এই শীতে নিরামিষ নতুন আলুর দম দিয়ে এই কড়াইশুঁটির কচুরিটা একবার বানিয়ে না খেলে কিন্তু শীতটাই অসম্পূর্ণ থেকে যায়। মটরশুঁটির কচুরি বানানোর জন্য এখানে একটা বড় থালার মধ্যে নিয়ে নিচ্ছি এই বাটির 1 বাটি ময়দা। এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো চিনি। এবার 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার নুন, তেল আর চিনিটা দিয়ে ময়দার সঙ্গে বেশ ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নিচ্ছি। এইভাবে একটু ঘষে ঘষে মেখে নিতে হবে। দেখুন ময়াম যত সুন্দর দেওয়া হবে কচুরিগুলো তত খাস্তা হবে। দেখুন আমি এরকম করে ময়ামটা দিয়ে নিয়েছি। এইভাবে মুঠো করলে দেখবেন দলা পাকিয়ে যাচ্ছে, আর তারপর হাত দিয়ে ভাঙলে ঝুরঝুর করে পড়ে যাচ্ছে। তখন জানবেন যে ময়ামটা ঠিকঠাক হয়েছে। ময়াম ভালোভাবে দেওয়া হয়ে গেলে এবার আমি অল্প অল্প কুসুম গরম জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। তবে আপনারা চাইলে নর্মাল জল দিয়েও মেখে নিতে পারেন। আর এই ডোটা একেবারে শক্তও করবেন না, আবার নরমও করবেন না। একটু মাঝারি টাইপের করে ময়দাটাকে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, ময়দা আমি এই রকম একটু সফট করে মেখে নিয়েছি। এবার হাতে একটু তেল নিয়ে এইভাবে ময়দার গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট এইভাবে রেখে দিচ্ছি। এখানে আমি 1 বাটি ছাড়ানো মটরশুঁটি নিয়েছি। এবার মটরশুঁটিগুলোকে একটু সেদ্ধ করে নেব। তার জন্য প্যানের মধ্যে বেশ কিছুটা জল গরম করতে দিয়েছি। এবার এই জলের মধ্যে ছাড়ানো মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। তারপর এইভাবে 5 মিনিট সেদ্ধ করে নেব। দেখুন মটরশুঁটি আমি গরম জলে 5 মিনিট সেদ্ধ করে নিয়েছি। এবার একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে তুলে নিচ্ছি। তুলে একটা মিক্সির মধ্যে ভরে নিচ্ছি। মটরশুঁটিটা ঠান্ডা করে নিয়েছি। এবার আমি মটরশুঁটির মধ্যে 1 মুঠো ধনেপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন এই রকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, হাফ চামচের থেকে অল্প একটু কম দিয়ে দিচ্ছি গোটা ধনে, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা মৌরি, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এই মশলা কটাকে, এই গোটা মশলাগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে দেখুন মশলাটাকে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার এটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার আমি একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার ঘিটা মেল্ট হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা আদা ও কাঁচা লঙ্কা, আর সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হিং, আর দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আদা, কাঁচা লঙ্কা, কালো জিরে ও হিংটাকে ঘিয়ের সঙ্গে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ফোড়নটা বেশ কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা কড়াইশুঁটিটা। কড়াইশুঁটিটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এইভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। সঙ্গে মিক্সিটা ধুয়ে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর থেকে জলটা একটু শুকিয়ে নিতে হবে। এই কড়াইশুঁটির পেস্টের মধ্যে জল থাকলে কিন্তু হবে না। দেখুন বেশ কিছুক্ষণ
লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে মটরশুঁটি থেকে জলটা আমি শুকিয়ে নিয়েছি। এবার এই পর্যায়ে ভেজে গুঁড়ো করা মশলাটা পুরোটা এখানে দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এবার ভাজা মশলা, নুন আর চিনিটা দিয়ে মটরশুঁটির পেস্টের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে একটু বেশ ভালোভাবে শুকনো শুকনো করে নিতে হবে। দেখুন বন্ধুরা, যখন এরকম কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন জানবেন যে পুরটা হয়ে গেছে। দেখুন পুরটা শুকনো শুকনো করে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কচুরির পুর ঠান্ডা হয়ে গেছে, আর এদিকে ডোটাও 15 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এবার ডোটাকে আরও একবার ভালোভাবে মেখে নিচ্ছি। তারপর এর থেকে এরকম মাঝারি সাইজ করে লেচি কেটে নিচ্ছি। খুব ছোট করে লেচি কাটবেন না, তাহলে বেশি পাতলা হলে আবার ফেটে গিয়ে তেলের মধ্যে পুরটা বেরিয়ে যাবে। সমস্ত লেচি আমি এরকম মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। এর মধ্যে থেকে একটা লেচি আমি নিয়ে এরকম বাটির শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে বাটির শেপ দিয়ে নিচ্ছি। এরকম একটা বাটির শেপ দিয়ে নিয়েছি। তারপর এই পুর থেকে 1 চামচ মতো নিয়ে এইভাবে বাটির মধ্যে ভরে নিচ্ছি। তারপর মুখটাকে ভালো করে সিল করে নিচ্ছি। দেখুন এইভাবে মুখটাকে সিল করে নিচ্ছি। তারপর আবারও গোল করে চ্যাপ্টা শেপ দিয়ে নিচ্ছি। সমস্ত লেচিগুলোকে এইভাবে বাটি শেপ দিয়ে পুরগুলোকে ভরে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত লেচির মধ্যে পুর আমি ভরে নিয়েছি। এবার এর মধ্যে থেকে একটা লেচি নিয়ে কচুরিগুলোকে বেলে নিচ্ছি। অল্প একটু তেল লাগিয়ে এইভাবে বেলে নেবেন, তবে শুকনো ময়দা ছড়িয়ে যেন বেলতে যাবেন না। ময়দা ছড়িয়ে যদি বেলেন তাহলে তেলের সঙ্গে ময়দাটা মিশে তেলটা কালো হয়ে যাবে। এইভাবে কচুরিটাকে বেলে নিচ্ছি। আর কচুরিটাকে খুব বেশি পাতলা করে বেলবেন না, তাহলে ভাজার সময় পুরটা বেরিয়ে যাবে। এইভাবে একটু মোটা করে বেলে নিতে হবে। দেখুন একটা কচুরি আমি বেলে নিয়েছি, আরও একটা কচুরি আপনাদের বেলে দেখাচ্ছি। এইভাবে হালকা হাতে প্রেস করে করে বেলে নেবেন। দেখুন একটু কিন্তু পুরটা বাইরে বেরিয়ে আসছে না। হালকা হাতে এইভাবে চাপ দিয়ে দিয়ে বেলে নেবেন। দেখুন ঠিক এরকম একটু মোটা করে বেলে নিয়েছি। এদিকে দেখুন কড়াই আমি বেশ খানিকটা তেল আগে থেকে গরম করতে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার মটরশুঁটির কচুরিগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবে একটু হালকা হাতে প্রেস করে দিতে হবে। দেখুন হালকা হাতে প্রেস করে দেওয়ার পর দেখুন কতটা ফুলে উঠেছে। এবার একবার উল্টে দিচ্ছি। কত সুন্দর বলের মতো কচুরিটা ফুলে উঠছে। 2 পিঠ ভালোভাবে ভেজে তুলে নিচ্ছি। তুলে একটা প্লেটে আমি দিয়ে দিচ্ছি। আরও একটা কচুরি আপনাদের ভেজে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মটরশুঁটির কচুরি আমি তৈরি করে নিয়েছি। আর দেখুন প্রত্যেকটা কচুরি একেবারে বলের মতো ফুলে উঠেছে। আর দেখুন একটাও পুর কিন্তু বাইরে বেরিয়ে আসেনি। এর মধ্যে থেকে একটা দেখুন ভেঙে আপনাদের দেখাচ্ছি। ভিতরেও দেখুন পুরটা দেখুন একটু কিন্তু এক জায়গাতে জমে নেই। এটা আপনারা রাতের ডিনারে কিংবা সকালের জলখাবারে ভেজ কিংবা নন ভেজ যে কোনো আইটেমের সঙ্গেই খেতে পারেন। এতে অত্যন্ত সুস্বাদু হয়। শীত চলে যাবার আগে শীতের এই মটরশুঁটি দিয়ে একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই আজকের নিরামিষ মটরশুঁটির কচুরি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।